আমাদের টিচার আমাদেরকে ভালো করে চিটিং করতে দিছে। আমার পাশে একটা টপার বসছিল, কুত্তা হয়েছে কিছু দেখাই নাই আমারে। এটার জন্য বিচার আছে, আল্লাহ বিচার করবে। ভাই পরীক্ষা কেমন হয়েছে? মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, ম্যাডাম বেশি সুন্দর। ঠিক আছে ভাইয়া, ইয়ো ইয়ো। ভাইয়া পরিবেশ কেমন ছিল? ভাইয়া খুব অসাধারণ, মস্ত মস্ত। পরীক্ষা খুব ভালো হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন A+ পাই। পরীক্ষা বেশি বেশি ইজি হয়েছে। ভাই পরিবেশ কেমন ছিল? ভাইয়া অনেক ভালো হয়েছে পরীক্ষা। ভাই কেমন দিয়েছেন পরীক্ষা? এরকম সেরকম। ভাই পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো ভাই, খুব ভালো। হ্যাঁ, অনেক ভালো ভাই। কাফাই দিয়েছে পুরো। প্রশ্ন মান কেমন ছিল? ভালো হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ডান, এসএসসি পড়ি ডান। আমার এমসিকিউ কোশ্চেন সোজা করছে, বাট সিকিউটা মোটামুটি একটু আনকমন ছিল, বাট এক্সাম ওটা তো চলছে সবসময়। ভাই প্রশ্ন কেমন ছিল? কিচ্ছু লেখছি না, কিচ্ছু লেখছি না। ভালো ছিল, কোশ্চেন মান মোটামুটি ভালো ছিল, সহজ করছে তো মোটামুটি আমি ভাবতেছি যে না পাস করার মতোই। এমসিকিউ মোটামুটি সহজই আসছে, আমি সবগুলাই তাকাইছি, আমার মনে হচ্ছে এমসিকিউ সবগুলাই পাস করব। সব ঠিক ছিল, কিন্তু টাইমটা যদি আরেকটু বাড়াই দিত তাহলে ভালো হতো আর কি। একটা সৃজনশীল জিনিস তো সৃজনশীল ভাবে মানে চিন্তা করে তারপর লেখার জিনিস, এখন ওই টাইমটাই তো পাই না। একটা জিনিসে চিন্তা করে লিখবো 21 মিনিটে, তো এটা সম্ভব না। লিখবো নাকি চিন্তা করবো? যে পরীক্ষা আপনারা যথেষ্ট সময় পান নাই প্রিপারেশন নেওয়ার জন্য। সময়টা মেন ফ্যাক্ট না, মেন কথা হচ্ছে পরীক্ষার টাইমটা মানে অ্যাটলিস্ট টাইমটা 21 মিনিট তো আর একটু বাড়াই দেওয়া হোক। কারণ সৃজনশীল যেহেতু, আমার কথা হচ্ছে যে কি জিনিসটা হচ্ছে যে কি চিন্তা করে লেখার জিনিস, তো চিন্তা করে লিখতে হবে। অবশ্যই ইজি ছিল, ইজি ছিল। ঠিক আছে, আজকে তো ভাই প্রথম পরীক্ষা। জি, মোটামুটি তেমন ভালো হয়নি। পরীক্ষা হলের পরিবেশ কেমন ছিল? ভালোই ছিল, তেমন কিছু স্যাররা তেমন পেইন নেই নাই। আপনার গার্ড কেমন ছিল? নরম, তেমন ভালো ছিল না। পরীক্ষার প্রশ্ন মতো মার্ক ঠিক আছে? হ্যাঁ, এমসিকিউ অনেক ইজি হয়েছে। হ্যাঁ ভাই পরীক্ষা কেমন হয়েছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমাদের তো ভালো গেছে, সবকিছু কমন পাইছি আমি। আচ্ছা, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ সবকিছু কমন পাইছি আমি। সব ঠিক হয়েছে। আমার তো জোশ লাগছে, যেমন প্রশ্ন পেপারটা জোশ লাগছে আমাকে, এবং সবগুলো পড়ি সবগুলোই আসছে আমার। পরীক্ষা ভালো হয়েছে কিন্তু বাসার মুখে জানি না। পরীক্ষা আসলে ভালো গেছে আমাদের। পরীক্ষা বেশি ভালো। পরীক্ষাটা আপাতত ভালো দিছি, এখন স্যারের উপরে ডিপেন্ডেন্ট। পরীক্ষার প্রশ্নপত্র মান কেমন ছিল? এভারেজ, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। মানে সবাই একসাথে ছিল তো ভালোই ছিল, অত মানে অত ভয় জিনিস, প্রথমে নার্ভাস লাগছে, হ্যাঁ অনেক নার্ভাস আমি মানে এক্সাম দিতে, বাট পরে যখন পরিবেশটা আস্তে আস্তে মিসটা অনেক ভালো, এখানে পরিবেশটা অনেক ভালো, তো আস্তে আস্তে নার্ভাসনেসটাও চলে গেছে। আর বিষয়টা কিভাবে মেনটেন করছেন? হ্যাঁ, আর বিষয়টা কিভাবে মেনটেন করছেন? মেনটেন করছে, আমাদেরকে মাস্ক পরতে বলছে, তো আমরা মাস্ক পরেছিলাম, এন্ড ডিস্টেন্সও ছিল, বাট অত ডিস্টেন্স ছিল না, যেটা 3 ফুট যেটা বলছিল, বেঞ্চে কয়জন করে? 2 জন করে। হ্যাঁ, খুবই ভালো। সবাই খুব আনন্দের সাথে, আমি মনে করি আনন্দের সাথেই পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, আমাদেরও মানে এমএস কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্ক বিতরণ আমাদের কালকে থেকে শুরু হবে। আজকে থেকে আমাদের পানি টানি এগুলো নিয়ে চিন্তা ভাবনা। কাজ করতেছেন ভাই? হ্যাঁ ভাই, সকাল থেকে ভাই। কয়জন কাজ করতেছেন এখানে? আমাদের প্রায় 50 জনের কাছাকাছি হবে। পরিস্থিতি বলতে যেমনটা সবসময় থাকে তেমনটাই আছে, বাট আমরা অ্যাজ এ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট টিম হিসেবে আমরা সবাই স্টুডেন্ট, কিন্তু আপনারা তো অনেক অবগত, তো আমরা সেই হিসেবে আমরা চাচ্ছি পুলিশের হ্যান্ডিং হেল্প হিসেবে আমরা চেষ্টা করার, যাতে যানজটটা একটু মুক্ত থাকে। আমরা বর্তমানে আজকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটে টোটাল আমরা 38 জন মনে না 38 জন মধ্যে কাজ করতেছি, আমরা নিয়োজিত আছি। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এইচএসসি সমমান পরীক্ষার্থী যারা রয়েছে তারা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে সেখান পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছে, এবং আমরা জানতে পেরেছি যে সুষ্ঠু পরিবেশের মধ্যে আসলে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনোরকম বিশৃঙ্খলা এখনো পর্যন্ত দেখা যায়নি, তবে অধিক পরিমাণ শিক্ষার্থী থাকার কারণে হয়তো বের হতে একটু যানজট দেখা যাচ্ছে।